আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি আমাজনে তৈরি করে দেখাবো। দেখুন, অলরেডি আমি একটি পার্ট তৈরি করে রেখেছি, সেমভাবে আমি আরও একটি পার্ট তৈরি করে দেখাবো। দেখুন, এটা কিন্তু আমি 9 তারে সুতা দিয়ে তৈরি করেছি। আর দেখুন, আরও একটি পার্ট আমি 9 তারে সুতা দিয়ে তৈরি করব, সেজন্য আমি 9 তারে সুতা নিয়েছি আর নিয়েছি 12 নম্বর একটি কুশি কাটা। দেখুন, 9 তারে সুতার জন্য কিন্তু 12 নম্বর কুশি কাটাটি বেস্ট, তবে আপনারা চাইলে কিন্তু 10 নম্বর কুশি কাটাটি দিয়েও তৈরি করতে পারেন। তাহলে চলুন কাজটি কীভাবে শুরু করতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব। দেখুন, স্লিপ নট করে আমি 4টি চেন তৈরি করে নেব। চারটি চেন তৈরি করে দেখুন, শেষের দিকে যেই তিনটি চেন বাদ দিয়ে 4 নং যেই চেনটি রয়েছে ওখানে আমি 2টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, এখানে যে প্রথমে আমি 4টি চেন করে নিয়েছি, দেখুন ওখানে কিন্তু 3টি চেনকে আমি একটি ডবল ক্রোশেট হিসেবে ধরে নিয়েছি। তারপরে কিন্তু শেষের ঘরে দেখুন 4 নম্বর ঘরে কিন্তু আমি 2টি ডবল ক্রোশেট করে নিব। দেখুন, এখানে 3টি চেন সহ কিন্তু এখানে টোটাল 3টি ডবল ক্রোশেট হবে। দেখুন, এখন কিন্তু আমি আপনাদেরকে প্রথম রাউন্ডটি করে দেখিয়ে দিচ্ছি। এখন আবারও আমি দেখুন 3টি চেন করে নেব। 3টি চেন করে এইভাবে সুতাটাকে ঘুরিয়ে নেব। দেখুন, এখন আমি 2 নম্বর রাউন্ডটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। যেখানে আমি 3টি চেন করে নিয়েছি, দেখুন ওখানেই কিন্তু আমি আবারও 2টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, 3টি চেনকে কিন্তু আমি একটি ডবল ক্রোশেট হিসেবে ধরে নিয়েছি। এখানে আরও 2টি ডবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল আমার 3টি ডবল ক্রোশেট হবে। দেখুন, মাঝে 2টি চেন করে নিব। 2টি চেন করে কিন্তু শেষের দিকে যে 3টি চেনের ঘর রয়েছে ওখানে 3 নাম্বার চেনে আমি আরও 3টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, 2 নাম্বার রাউন্ডের কাজটি কিন্তু মূলত এটাই, এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। এখন আমি আপনাদেরকে 3 নাম্বার রাউন্ডটি করে দেখিয়ে দিব। দেখুন, প্রথমে আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে দেখুন এভাবে আমি সুতাটাকে ঘুরিয়ে নেব। দেখুন, এখন কিন্তু আমি 3 নাম্বার রাউন্ডটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু একটু ভিন্ন কাজ। যেখানে আমি 3টি চেন করেছি ঠিক পরের যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে যেয়ে কিন্তু আমি একটি ডবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে যেয়ে আমি আরও একটি ডবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন, মাঝে আমি 2টি চেন করে নিয়েছি। নিচের দিকে কিন্তু 2টি চেনের গ্যাপ রয়েছে, ওখানে যেয়ে আমি আরও 3টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, প্রথমে কিন্তু আমি 3টি চেন সহ ওখানে আমি 3টি ডবল ক্রোশেট করে নিয়েছি। 2টি চেনের গ্যাপে কিন্তু আমি 3টি ডবল ক্রোশেট করে নেব। আবারও আমি 2টি চেন করে নেব। দেখুন, 2টি চেন করে পরের যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে যে একটি ডবল ক্রোশেট করে নেব। তারপরের যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে আমি আরও একটি ডবল ক্রোশেট করে নেব। তারপরের যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে আমি আরও একটি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, এইভাবে কিন্তু আমি টোটাল 3টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, 3 নাম্বার রাউন্ডটি কিন্তু মূলত এটাই, এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। দেখুন, আমার কিন্তু 3টি রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য 4 নম্বর রাউন্ডটিও করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টি চেন করে দেখুন এভাবে ঘুরিয়ে নিয়েছি। তারপরে যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে যেয়ে আরও একটি ডবল ক্রোশেট করে নিয়েছি। তারপরের যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে যেয়ে আরও একটি ডবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন, মাঝে আমি 2টি চেন করে নিয়েছি। তারপরে 2টি চেনের গ্যাপ ওখানে যেয়ে কিন্তু আমি 3টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, আবারও 2টি চেন করে নেব। 2টি চেন করে পরের যে 2টি চেনের গ্যাপ ওখানে যেয়ে আবারও আমি 3টি ডবল ক্রোশেট করে নেব।
আবারও আমি দুটি চেন করে নেব। দুটি চেন করে দেখুন পরের যেই ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে যে আমি একটি ডবল ক্রোশেট করব, তারপরে যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে আরও একটি ডবল ক্রোশেট করব, তারপরে যেই দেখুন তিনটি চেনের ঘর রয়েছে ওখানে যেয়ে কিন্তু আরও একটি ডবল ক্রোশেট করে নেব। দেখুন 4 নম্বর রাউন্ডটি কিন্তু মূলত এটাই, এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দেখুন আমার কিন্তু 4টি রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দেখুন 5 নম্বর রাউন্ডটি থেকে 14 নম্বর রাউন্ড পর্যন্ত অফ ক্যামেরায় করে নেব। কাজ যেহেতু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নেব, আর বাকি কাজগুলি আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আবারও বলছি, দেখুন 5 নম্বর রাউন্ড থেকে 14 নম্বর রাউন্ড পর্যন্ত দেখুন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। কাজ যেহেতু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে 15 নম্বর রাউন্ডটি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 14 নম্বর রাউন্ড পর্যন্ত কিন্তু আমি ঘরগুলি বাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু আমি আবারও ঘরগুলি কমিয়ে নিব। দেখুন প্রথমে আমি 3টি চেন করে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে তারপরে দেখুন আমি এখানে একটি কর্নার কিন্তু স্কিপ করব। দেখুন প্রথম যে কর্নারটি রয়েছে ওই কর্নারটি কিন্তু আমি স্কিপ করব। দেখুন 2টি চেনের গ্যাপ রয়েছে, সরাসরি কিন্তু আমি 2টি চেনের গ্যাপে কাজ করব। দেখুন এখন আমি প্রথমে 3টি চেন করে নিয়েছি, তারপরে কিন্তু 2টি চেনের গ্যাপে এসে আমি 3টি ডবল ক্রোশেট করে নেব। তারপরে আবারও আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে দেখুন পরের যে ফাঁকা ঘরটি রয়েছে মানে 2টি চেনের গ্যাপ ওখানে যেয়ে কিন্তু আবারও আমি 3টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন 15 নম্বর রাউন্ড থেকে কিন্তু এইভাবে আমি কর্নারগুলি স্কিপ করে মানে প্রতিটি কর্নার স্কিপ করে কিন্তু ঘরগুলি কমিয়ে নেব। দেখুন মাঝের কাজ কিন্তু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর দেখুন এই কর্নারটিও আপনাদেরকে দেখানোর জন্য বাকি রেখেছি। প্রথমে আমি 3টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন পরের যে চেনের ঘরটি রয়েছে ওখানে যে আমি দেখুন একটি ডবল ক্রোশেট করে নেব। ওই পাশে আমি 3টি চেন করেছি, দেখুন এখানে কিন্তু আমি একটি ডবল ক্রোশেট করে নিয়েছি। আবারও আমি দেখুন 3টি চেন করে এভাবে সুতাটাকে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি 16 নম্বর রাউন্ডটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও কিন্তু আমি কর্নারটি স্কিপ করে পরের যে গ্যাপটি রয়েছে মানে 2টি চেনের গ্যাপ ওখানে যেয়ে কিন্তু আমি 3টি ডবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন পরের যেই 2টি চেনের গ্যাপ ওখানে যেয়ে কিন্তু মাঝে 2টি চেন, তারপরে কিন্তু দেখুন 2টি চেনের গ্যাপে আমি 3টি ডবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু প্রতিটির মাঝেই 2টি করে চেন হবে, মানে প্রতিটি গ্যাপেই কিন্তু 3টি করে ডবল ক্রোশেট হবে। পুরো রাউন্ডটি কিন্তু সেম একই রকম। দেখুন 15 আর 16 নম্বর রাউন্ড কিন্তু সেম একই রকম হবে। দেখুন কাজগুলি যেহেতু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন শেষের অংশটুকু বাকি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রথমে আমি দেখুন চেনের 2টি চেনের গ্যাপে 3টি ডবল ক্রোশেট করে নিয়েছি, তারপরে কিন্তু 3টি চেনের উপরে দেখুন একটি ডবল ক্রোশেট করে নেব। দেখুন 17 নম্বর রাউন্ডটি কিন্তু একটু ভিন্ন তাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে আমি 3টি চেন করে এইভাবে সুতাটাকে ঘুরিয়ে নিব। দেখুন প্রতিটি কর্নার কিন্তু সেম একই রকম থাকবে, মাঝের অংশটুকু একটু ভিন্ন হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি 3টি চেন করে কিন্তু 2টি চেনের গ্যাপে 3টি ডবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও আমি 2টি চেন করে নেব। দেখুন পরের যে গ্যাপটি রয়েছে ওখানে যেয়ে আমি 3টি ডবল ক্রোশেট করে নেব।
আবারও আমি দুটি চেন করে নেব। দুটি চেন করে দেখুন পরের যে দুটি চেনের গ্যাপ ওখানে যেয়ে কিন্তু আমি আবারও 3টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন এখন কিন্তু আমি আপনাদেরকে 17 নম্বর রাউন্ডটি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও আমি দুইটি চেন করে দেখুন পরের যে গ্যাপটি রয়েছে ওখানে যেয়ে আবারও আমি 3টি ডবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি টোটাল 5টি করে এভাবে করে নেব। দেখুন তারপরে আমি কাজটি কিভাবে করব মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে দেখুন পরের যে গ্যাপটি রয়েছে মানে দুটি চেনের গ্যাপ ওখানে যেয়ে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন এটা যেহেতু লাভ গামঞ্জনি তৈরি করব সেজন্য আমি এখানে কিভাবে লাভের অংশটুকু তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন প্রথমেই কিন্তু আমি 3টি চেন করে পরের যে গ্যাপটি রয়েছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন কর্নার থেকে এখানে কিন্তু 5টি করে আমি 5 বার করে এভাবে ডবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন পরের যে ঘরটি রয়েছে মানে পরের ওই পাশেও কিন্তু সেম একই রকম ভাবে আমি 5টি করে এভাবে ডবল ক্রোশেট করে নেব। মাঝে 2টি করে চেন করে নেব। দেখুন আপনারা কিন্তু মনোযোগ সহকারে কাজটি দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি 3টি চেন করে এখানে কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আবারও আমি 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে কিন্তু পরের যে গ্যাপটি রয়েছে ওখানে যেয়ে আমি 3টি ডবল ক্রোশেট করে নেব। 3টি ডবল ক্রোশেট করে দেখুন মাঝে আবারও আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে কিন্তু সেম ভাবে আমি দেখুন প্রতিটি গ্যাপে 3টি করে ডবল ক্রোশেট করে নেব আর মাঝে 2টি করে চেন তৈরি করে নেব। এইভাবে কিন্তু আমি টোটাল 5 বার করে নেব। দেখুন কাজগুলি যেহেতু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন কর্নারেও কিন্তু সেম একই রকম হবে। ওই পাশের কর্নার আর এই পাশের কর্নার কিন্তু সেম একই রকম হবে। দেখুন এখন কিন্তু আমি গড়গুলি কমিয়ে নিচ্ছি। দেখুন কর্নারগুলি কিন্তু স্কিপ করে নিচ্ছি। আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। দেখুন চেনের ঘরে কিন্তু আমি একটি ডবল ক্রোশেট করে নিয়েছি। আবারও আমি দেখুন 3টি চেন করে নেব। 3টি চেন করে এভাবে আমি ঘুরিয়ে নেব। দেখুন আবার আমি কর্নারটি স্কিপ করব। পরের যে ঘরটি রয়েছে ওখানে যে আমি কাজটি শুরু করব। দেখুন এখন কিন্তু আমি আপনাদেরকে 18 নম্বর রাউন্ডটি দেখিয়ে দিচ্ছি। দেখুন পরের গ্যাপে কিন্তু আমি কাজটি শুরু করেছি। দেখুন প্রথমে 5টি ঘর হয়েছে মানে 5টি ঘর আমি 3টি করে ডবল ক্রোশেট করে মাঝে 2টি করে চেন করেছি। এখন কিন্তু আমার 4টি হবে মানে 4টি ঘরে আমি 3টি করে ডবল ক্রোশেট করব মাঝে 2টি করে চেন করে নেব। দেখুন মাঝের অংশটির আগ পর্যন্ত কিন্তু 4টি ঘরে আমি 3টি করে ডবল ক্রোশেট করে নেব আর মাঝে 2টি করে চেন করে নেব। দেখুন সেম কাজ তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। মাঝের অংশটুকু আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি দেখুন 3টি চেন করে নেব। 3টি চেন করে প্রথম যেই 3টি চেনের গ্যাপ রয়েছে ওখানে কিন্তু আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেব আর মাঝে যে একটি সিঙ্গেল ক্রোশেট রয়েছে ওখানে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে সুতাটাকে জয়েন করে দেব। দেখুন ওখানে কিন্তু একটি স্লিপ স্টিচ করে নেব। করে পরের যেই 3টি চেনের গ্যাপ রয়েছে ওখানে কিন্তু আবারও আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেব।
আবারও আমি দুইটি চেন করে নেব। দুইটি চেন করে দেখুন পরের যে গ্যাপটি রয়েছে মানে দুইটি চেনের গ্যাপ ওখানে যেয়ে কিন্তু আবারও আমি সেমভাবে 3টি ডবল ক্রোশেট করে নেব। তারপরে দুইটি চেন করে নেব। পরের গ্যাপে কিন্তু সেম রকম কাজ কর্নারের আগ পর্যন্ত করে নেব। দেখুন 18 নম্বর রাউন্ডটি কিন্তু মূলত এটাই সেমভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু সেম কাজ হবে মানে কর্নারের আগ পর্যন্ত 3টি করে ডবল ক্রোশেট মাঝে 2টি করে চেন। দেখুন কর্নারের আগ পর্যন্ত কিন্তু আমি 3টি করে ডবল ক্রোশেট আর মাঝে 2টি করে চেন করে নিচ্ছি। আর প্রতিটি কর্নার কিন্তু সেম একই রকম থাকবে। দেখুন দেখুন ওই পাশে কিন্তু 4টি করে মানে 4বার 3টি করে ডবল ক্রোশেট আর মাঝে 2টি করে চেন হয়েছে আর সেম ভাবেই কিন্তু এই পাশেও হবে। দেখুন এখন আমি 3টি চেনের ঘরে মানে 3 নাম্বার চেনে একটি ডবল ক্রোশেট করে নিচ্ছি। একটি ডবল ক্রোশেট করে দেখুন আমি আপনাদেরকে 19 নাম্বার রাউন্ডটি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রতিটি কর্নার আর মাঝের অংশ কিন্তু একই রকম থাকবে, শুধু আমি মাঝের যে অংশটুকু রয়েছে ওইটা কিন্তু একটু ভিন্ন, তাই আমি আপনাদেরকে করে দেখিয়ে দিব। দেখুন 19 নাম্বার রাউন্ডটিও কিন্তু সেম একই রকম হবে। প্রথমে আমি 3টি চেন করে নেব। দেখুন 3টি চেন করে এইভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে কিন্তু দেখুন এখানেও আমি একটি কর্নার স্কিপ করে নিব। পরের যেই 2টি চেনের গ্যাপ ওখানে যেয়ে কিন্তু দেখুন আমি 3টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন এখানে কিন্তু আমি 3টি করে মানে 3টি ডবল ক্রোশেট মাঝে 2টি চেন করে নিব। দেখুন 19 নাম্বার রাউন্ডে এসে কিন্তু আমি 4টি চেন মানে মাঝের অংশটুকুতে দেখুন 4টি চেন তৈরি করে নিব। 4টি চেন তৈরি করে দেখুন নিচে যেই 3টি চেনের গ্যাপ রয়েছে ওখানে কিন্তু আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন 3টি সিঙ্গেল ক্রোশেট করে মাঝে আমি একটি স্লিপ স্টিচ করে নেব। দেখুন মাঝে কিন্তু আমি একটি স্লিপ স্টিচ করব। তারপরে যে 3টি চেনের গ্যাপ রয়েছে ওখানে কিন্তু আবারও আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করে নেব।
আবারও আমি 4টি চেন করে নিব। দেখুন 4টি চেন করে কিন্তু পরের যে গ্যাপটি রয়েছে ওখানে যেয়ে আমি 3টি ডবল ক্রোশেট করে নেব। মাঝে 2টি চেন করে পরের যে গ্যাপটি রয়েছে ওখানে যেয়ে কিন্তু আবারও 3টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন এইভাবেই কিন্তু আমি কর্নারের আগ পর্যন্ত করে নেব। দেখুন কর্নারের কাজ কিন্তু সেম একই রকম হবে। দুই পাশের কর্নার কিন্তু সেম একই রকম, আর মাঝখানের কাজটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন কর্নারটি কিন্তু করে নিয়েছি। এখন আমি 20 নম্বর রাউন্ডটি আপনাদেরকে করে দেখিয়ে দিব। দেখুন প্রথমে আমি যেখানে একটি ডবল ক্রোশেট করেছি ওখানে কিন্তু 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে দেখুন এইভাবে সুতাটাকে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে দেখুন আবারও আমি কাজটি শুরু করব। পরের যে গ্যাপটি রয়েছে ওখানে যেয়ে কিন্তু আমি 3টি ডবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে মাঝে আমি 2টি চেন করব। 2টি চেন করে কিন্তু পরের যে গ্যাপটি রয়েছে ওখানে যেয়ে আবারও আমি 3টি ডবল ক্রোশেট করে নিব। দেখুন এখন আমি আপনাদেরকে মাঝের অংশটি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 8টি চেন তৈরি করে নেব। দেখুন 8টি চেন করে তারপরে কিন্তু আমি নিচের অংশে যেই সিঙ্গেল ক্রোশেট রয়েছে এখানে আমি প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন স্লিপ স্টিচের যেখানে আমি একটি স্লিপ স্টিচ করে নিয়েছি ওটার আগ পর্যন্ত কিন্তু আমি প্রতিটি ঘরেই একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। যেখানে আমি একটি স্লিপ স্টিচ করেছি দেখুন ওখানে কিন্তু আরও একটি স্লিপ স্টিচ এইভাবে আমি করে নিব। দেখুন একটি স্লিপ স্টিচের উপরে কিন্তু আমি একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আবারও যে সিঙ্গেল ক্রোশেটটি রয়েছে মানে ওখানে কিন্তু আমি প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন এখানে কিন্তু কোনো একটি ঘর স্কিপ করা যাবে না, প্রতিটি ঘরের উপরেই কিন্তু একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। দেখুন আমি কিন্তু প্রতিটির উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আবারও আমি 8টি চেন তৈরি করে নিচ্ছি। 8টি চেন তৈরি করে দেখুন পরের যে গ্যাপটি রয়েছে মানে 2টি চেনের গ্যাপ ওখানে যেয়ে কিন্তু আমি 3টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন ওই পাশে আমি 8টি চেন করে নিয়েছি, এই পাশেও কিন্তু সেমভাবে আমি 8টি চেনই করে নিয়েছি। দেখুন এখন আমি 2টি চেনের গ্যাপে 3টি ডবল ক্রোশেট করে নিচ্ছি। আবার আমি 2টি চেন তৈরি করে নিচ্ছি। দেখুন 2টি চেন তৈরি করে পরের যে গ্যাপটি রয়েছে
ওখানে যেয়ে কিন্তু আবারও আমি 3টি ডবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু আমি কর্নারে চলে এসেছি। ওখানে যেয়ে কিন্তু আমি দেখুন 3টি চেনের মাথায় কিন্তু একটি ডবল ক্রোশেট করে নিব। দেখুন আমি কিন্তু একটি ডবল ক্রোশেট করে নিয়েছি। আর দেখুন আমি কিন্তু আরও একটি পার্ট তৈরি করে রেখেছি, সেমভাবে কিন্তু এই পার্টটিও আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে কিভাবে জয়েন করব, গা মাজনি তৈরি করব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি এটাকে কিভাবে জয়েন করব আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখন আমি দুইটি পার্ট একসাথে করে তারপরে দেখুন যেখানে আমি একসাথে করেছি আমি কিন্তু সুতাটা খুলে নিয়ে সেমভাবে এই সুতা দিয়ে আমি কাজটি করে নিব। দেখুন এখন আমি প্রথমে একটি চেনের মাধ্যমে জয়েন করে নিয়েছি। জয়েন করে দেখুন আমি 4টি চেন তৈরি করে নিব। 4টি চেন তৈরি করে যেখানে আমি 4টি চেন তৈরি করেছি ওখানেই আবারও আমি আরও 4টি হাফ ডবল ক্রোশেট করে নিব। দেখুন 4টি হাফ ডবল ক্রোশেট সেম ঘরে করে নিয়ে সুতাটা কিন্তু আমি একসাথেই জয়েন করব। দেখুন একসাথে কিন্তু জয়েন করে নিয়েছি। তারপরে আমি পাশের যে ডবল ক্রোশেটটি রয়েছে দেখুন ওখানে যে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে সুতাটাকে জয়েন করে দেব। দেখুন একটি স্লিপ স্টিচ করে সুতাটাকে জয়েন করব। ওখান থেকে আবারও আমি 4টি চেন তৈরি করে নেব। এইভাবে আবারও আমি 4টি হাফ ডবল ক্রোশেট করে নিব। এভাবে সুতাটাকে একসাথে জয়েন করব। দেখুন প্রতিটি এভাবে আমি প্রতিটি ঘরেই করে নিব। দেখুন আবারও আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। 4টি চেন তৈরি করে দেখুন আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নিব। 4টি চেন সহ কিন্তু এখানে টোটাল 4টি হাফ ডবল ক্রোশেট হবে। দেখুন সেমভাবেই কিন্তু আমি এটাকে করে নিচ্ছি। আবারও আমি দেখুন এভাবে 4টির মাথা একসাথে জয়েন করে দেখুন আবারও পরের যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে যেয়ে আবারও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন এভাবে সিঙ্গেল ক্রোশেট করে এভাবে কিন্তু আবারও আমি করে নেব। প্রথমে 4টি চেন তারপরে 3টি হাফ ডবল ক্রোশেট এইভাবে কিন্তু একসাথে মাথাটা জয়েন করব। দেখুন এইভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় কয়েকটি করে নিয়েছি। দেখুন এটা যেহেতু আমি লাভ গা মাজনি তৈরি করব দেখুন এই জন্য আমি আপনাদেরকে এই অংশটুকু দেখিয়ে দিচ্ছি। আর দেখুন ওই কাজগুলো কিন্তু সেম একই রকম, তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কাজগুলি কিভাবে হচ্ছে। আবারও আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। দেখুন 4টি চেন তৈরি করে এখানে আমি আবারও কিন্তু 4টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন এখানে কিন্তু আমি 4টি চেন সহ 4টি হাফ ডবল ক্রোশেট ধরে নিয়েছি। এখন দেখুন একই ঘরেই আবারও আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। 4টি চেন তৈরি করে সেম ঘরেই কিন্তু আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন একইভাবে কিন্তু আমি সুতাটাকে একসাথে জয়েন করে নেব। দেখুন প্রথমে 4টি চেন তৈরি করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন তারপরে কিন্তু আমি একসাথে সুতাটাকে জয়েন করে নেব। তারপরে আবারও আমি 4টি চেন করে নেব। দেখুন 4টি চেন করে কিন্তু
নিচের যেই ঘরটি রয়েছে সেম ঘরে আবারও আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। দেখুন ওই ঘর থেকে আবারও আমি 4টি চেন তৈরি করে নিব। 4টি চেন তৈরি করে কিন্তু আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নিব। এখন আমি 4টি চেন করে নিব। 4টি চেন করে দেখুন আবারও আমি 3টে হাফ ডবল ক্রোশেট করে নিব। 3টি হাফ ডবল ক্রোশেট করে এইভাবে কিন্তু আমি একসাথে সুতাটাকে জয়েন করে দেব। এখন আমি পরের যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে আবারও দেখুন এভাবে সুতাটাকে জয়েন করে নিব। দেখুন জয়েন করে আবারও আমি কাজটি করে নিব। দেখুন ওই পাশের কাজ আর এই পাশের কাজ কিন্তু সেম একই রকম হবে। দেখুন কাজগুলি যেহেতু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটি বেল তৈরি করে দেখাবো। আর বেলটি দেখুন আমি কিভাবে তৈরি করব আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। আর দেখুন বেল্টের ভিডিও কিন্তু অলরেডি আমার অন্য গামাঞ্জনিতে দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু ওখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন বেলটি তৈরি করতে প্রথমে আমি 4টি চেন তৈরি করে নিব। 4টি চেন তৈরি করে দেখুন নিচের দিক থেকে 4 নাম্বার যে চেনটি রয়েছে দেখুন যেখানে আমি 4টি চেন করেছি ওখান থেকেই কিন্তু আবারও আমি দেখুন 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন 3টি হাফ ডবল ক্রোশেট করে একসাথে কিন্তু মাথাটাকে জয়েন করে দেব। এখন আমি আবারও 4টি চেন তৈরি করে নেব। 4টি চেন তৈরি করে দেখুন আবারও আমি দেখুন 4 নাম্বার যে চেনের গ্যাপটি রয়েছে ওখানে কিন্তু আমি আবারও 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন 3টি হাফ ডবল ক্রোশেট করে একসাথে কিন্তু আমি মাথাটাকে জয়েন করে নেব। দেখুন এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো বেলটিকে তৈরি করে নিতে পারেন। দেখুন সেম একই রকম কাজ হবে। এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বেলটিকে বড় করে বা ছোট করে তৈরি করে নিতে পারেন। দেখুন আবারও আমি 4টি চেন করে এইভাবে কিন্তু 4 নাম্বার যেই ঘরের গ্যাপটি রয়েছে ওখানে কিন্তু আমি দেখুন 3টি হাফ ডবল ক্রোশেট করে তারপরে কিন্তু মাথাটা একসাথে জয়েন করব। দেখুন দেখুন কাজগুলি যেহেতু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় পুরোটি করে নিয়েছি। দেখুন বেলটি কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই পাশে বেলটিকে কিভাবে জয়েন করব দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে সুতাটাকে জয়েন করে এটাকে জয়েন করে নিব।
দেখুন আমি আবারও একটি স্লিপ স্টিচ করে নিয়েছি। দেখুন আমি কিন্তু দুইটি স্লিপ স্টিচ করে নিয়েছি। এখন কিন্তু আমার বেলটি দেখুন এইভাবে কিন্তু জয়েন হয়ে গিয়েছে। আর দেখুন আমার গামাঞ্জনিটি কেমন হয়েছে। দেখুন এখন কিন্তু আমি বাড়তি সুতাটা এভাবে কেটে তারপরে গিট দিয়ে নিব। আর আপনারা চাইলে কিন্তু এটাকে একটু আগুনে পুড়ে নিতে পারেন। দেখুন এটা যেহেতু 9 তারের সুতা যে কোনো সময় খুলে আসতে পারে, তাই আপনারা কিন্তু চাইলে এটাকে গিট দিয়ে তারপরে একটু আগুনে পুড়ে নিতে পারেন। দেখুন আমার কিন্তু গামাজনিটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দেখুন বাড়তি সুতাটা এভাবে কুশি কাটার মাধ্যমে এনে তারপরে কিন্তু কেটে একটু আগুনের মাধ্যমে দেখুন আগুন দিয়ে এভাবে পুড়ে নিব। দেখুন এই গামাঞ্জনিটি কিন্তু তৈরি করা অনেক ইজি, তাই আপনারা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর দেখুন আমি অনেকগুলি গামাজনি তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে অন্য গামাজনির ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখুন এই গামাজনিটা কিন্তু দুইটি পার্ট করে তারপর কিন্তু আমি এভাবে জয়েন্ট করে নিয়েছি। আর আমি ট্রাই করেছি আপনাদেরকে অনেক সহজভাবে বোঝানোর জন্য, তারপরেও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখুন এই গামাজনিগুলো কিন্তু আপনারা চাইলে 1 থেকে 2 বছর অনায়াসে ইউজ করতে পারেন। দেখুন আপনারা চাইলে কিন্তু নাইলন সুতা দিয়েও তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু আমি 9 তারের সুতা দিয়ে তৈরি করে নিয়েছি। দেখুন এভাবে আমি বাড়তি সুতাটা কেটে তারপরে আগুনে পুড়ে নেব। গামাজনিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর একটি লাইক দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।